তোমাদের সাথে আজকে অনেকদিন পর মিনি ব্লগ শেয়ার করছি। এমনিও তো আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, তাও দিয়া ফোন করেছে ওর সাথে কলেজ যেতে হবে সেই জন্য। আর এটা শুনেই তো আমি ঝটাফট একদম স্নান ফান করে রেডি হয়ে নিলাম। তারপর স্টেশনে চলে আসলাম ট্রেন ধরার জন্য। ওর হাবড়া কলেজ, ও কলেজে কোনো অ্যাসাইনমেন্টের কাজ ছিল সেই জন্য ও যাচ্ছিল কলেজে। আর আমরা আজকে অনেকজন বন্ধু একসাথে যাচ্ছি কলেজ। আমার কলেজ নয়, ওদের কলেজ। আর অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে, মানে গল্প তো হবেই। আমরা সারা রাস্তা গল্প করতে করতে গেছি। আজকে একটা মজার কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। মজা আর ভয়ঙ্কর দুটো একসাথে বলছি, কারণ দিয়া একটা বান্ধবীকে বলেছিল দুজনের জন্য টিকিট কাটতে, মানে আমার আর দিয়ার জন্য টিকিট কাটতে, কিন্তু সে ভেবেছে সে আর দিয়া এই দুজনের জন্য টিকিট কাটতে। আমরা তো ট্রেনের মধ্যে টিটির গল্প করতে করতে আসছি। তারপরে আমরা যখন আসছি ফেরত, মানে কলেজ থেকে যখন আমরা ফেরত আসছি, তখন আমি আর দিয়া জানতে পারলাম যে ওর আর দিয়ার জন্য টিকিট কেটেছে, আমার জন্য টিকিট কাটেইনি। জাস্ট ভাবো, যদি টিটি ধরতো তাহলে আমি কি বলতাম, আর ওরা দুজনই বা কি বলতো। তো যাই হোক, আমরা সবাই কলেজে গেলাম, ওরা ওদের কাজ মেটালো। তারপর আমরা কিছুক্ষণ একটু ঘুরলাম এদিক ওদিক, তারপর ও কলেজ থেকে বেরিয়ে আসলাম। কলেজটা কেন আমার কেমন যেন একটু অদ্ভুত টাইপের লাগে, মানে অনেকটা পুরোনো দিনের হয়তো কলেজটা, কেমন নোংরা টাইপের চারিদিকে। আর এটার পেছন দিকে একটা জায়গা আছে, ওখানে দেখলে তো মনে হবে এক্ষুনি সিআইডি অফিসাররা আসবে, তারপর এখান থেকে একটা ডেড বডি উদ্ধার করে নিয়ে চলে যাবে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তারপর আমরা ওখান থেকে তো বেরিয়ে আসলাম। হাবড়াতে ওদের কাজ মিটে গেল। দিয়ার একটু দরকার ছিল গোবরডাঙ্গাতে। আমরা কলেজ ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি গোবরডাঙ্গা কলেজে ঘুরতে। আর এখন বোধহয় কোনো এক্সাম হচ্ছে, নইলে সচরাচর কোনো কলেজের স্টুডেন্ট কিন্তু দেখা যায় না। আর এই কলেজ তো একদমই না। এখানেও অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমরা গোবরডাঙ্গা কলেজে ঘুরতেও যাইনি, গোবরডাঙ্গা কলেজের ভেতরেও ঢুকিনি। গোবরডাঙ্গা কলেজের পাশে দিয়ার একজন টিচারের বাড়ি, আর ও ওখান থেকে নোট নিতে গেছিল। আর এই মেয়ে তো যেখানেই ফুল দেখবে সেখানেই ফুল কিনবে। আর আসার সময় দেখলাম এই কিউট প্রতিমাটা, এটা কিন্তু কালার করার পর ভীষণ সুন্দর দেখতে লাগবে। বাড়ি এসে দেখলাম লাঞ্চে তো আজকে হয়েছে পনির বিরিয়ানি। এটা মেনলি দিদার জন্য হয়েছে। দিদা অনেকদিন ধরেই বলছিল পনির বিরিয়ানি খাবে, মানে নিরামিষ বিরিয়ানি খাবে। আর খেতে কিন্তু এটা ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই।